সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনারা যে যেখান থেকে উপভোগ করছেন দেশ অথবা দেশের বাইরে সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমি আপনাদের সঙ্গে রয়েছি কৃষি পরামর্শ ইউটিউব চ্যানেল রহিস। টাকা ছাড়া মাকড় দমন। আজকে সম্মানিত চাষি ভাইরা, কি যে চাষাবাদ করব, এই পোকা এই মাকড় আক্রমণ করলে গাছ তো ঝিমিয়ে যাচ্ছে। যে গাছটাতে মাকড় আক্রমণ করছে গাছটার ফুল ফল কমে যাচ্ছে, বাড়ন্ত কমে যাচ্ছে। যে ক্লোরোফিলের মাধ্যমে গাছটি খাদ্য গ্রহণ করবে সেই ক্লোরোফিল গঠন করতে পারছে না। অনেক সময় অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ খাদ্য গ্রহণ করে থাকে। পোকা লাগলে তো পোকার ঔষধ দিতে হবে, মাকড় লাগলে মাকড়ের ঔষধ দিতে হবে। পোকা এবং মাকড় দুটি ভিন্ন জিনিস। তাই বিভিন্ন মাকড় বিভিন্নভাবে এই রস চষে খায়। বিভিন্ন মাকড় বিভিন্নভাবে এই গাছের রস চষে খায়। একটা মাকড় কেউ চিবিয়ে খায়, কেউ গোলাকার আকৃতি করে খায়, আবার কোনো মাকড় এই যে বেগুন গাছের এই কচি ডগাটা আছে এখানে আঁচড় দিয়ে রস চষে নেয়। তাই প্রতিটি চাষির বাড়িতে থিওভিট বা ভিটাম্যাক্স বা সালফার জনিত বা সালফার ঘটিত কীটনাশক বাড়িতে রয়েছে। যে টোটকাটি এখন বলবো সেই টোটকাটি হচ্ছে থিওভিট প্রতি 1 লিটার পানিতে 2 গ্রাম অনুসারে স্প্রে করলে মাকড় দমন করা সম্ভব। বর্তমান প্রযুক্তিকে অবলম্বন করে মালচিং পদ্ধতিতে বেগুন চাষ করলে পোকামাকড় তো নাই, সেচের তো প্রয়োজনই হয় না। তাই আমরা সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণ করব, সুনিশ্চিত ভবিষ্যৎ গড়ে তুলব। রাসায়নিক প্রক্রিয়ায় এই মাকড় দমন করব। রাসায়নিক প্রক্রিয়ায় মাকড় দমন, এই বাগানটিকে দিই মাকড় দমন করব। মোটামুটি 10 শতক বা 15 শতক জমিতে একটা লাইনে মিনিমাম 70 থেকে 80টা গাছ থাকলেও 20-25টা গাছে এই মাকড় আক্রমণ করেছে। তাই এই মাকড়কে আমরা দমন করব অ্যাভামেকটিন গ্রুপের কীটনাশক দিয়ে। রাসায়নিক প্রক্রিয়ায় অ্যাভামেকটিন গ্রুপের কীটনাশক দিয়ে, যেমন অ্যাভাটিন, অ্যাভাসিন, অলমাইট, অমাইট, অবিরন। প্রতিটি 2 মিলি করে কীটনাশক দিয়ে পরন্ত বিকালে স্প্রে করলে এর ভালো ফলাফল পাওয়া যায়। সেই সাথে এও বলা যায় যে এখানে কিন্তু সব পোকামাকড় মারা যাবে না, কিন্তু কিছু পোকামাকড় বা এর বাচ্চা কাচ্চা বা নাতিপুতি যেগুলো রয়ে গেল এগুলো জিন সমৃত পোকায় পরিণত হলো বা প্রতিরোধী পোকায় পরিণত হলো। তাই এই বিষ খেয়ে খেয়ে এরা প্রতিরোধী পোকায় পরিণত হয়েছে। তাই আবারও এই ফ্রিতে যে আমরা বেগুনের মাকড় দমন করব, ছাদ বাগান, টব বাগান এবং পেশাদার চাষিদের জন্য এটা কোনো সমস্যা নাই। এই ছাদ বাগান চাষিদের জন্য বলবো, আমাদের সকলের বাড়িতে কিন্তু ফ্রিজ রয়েছে। ডিপ ফ্রিজ থেকে বরফ যে বরফ জমে আছে, এটা আইসক্রিম নয় ভাই, বরফ। এই বরফ দিয়ে আমরা যেখানে মাকড় আক্রমণ করেছে সেখানে আমরা আলতোভাবে ঘষে দেব। এই পাতাটিকে থেকে কখনো লাল রক্তের ছোড়ার মতো আসতে পারে, হলুদ ছোড়ার মতো আসতে পারে। তাই আমরা এভাবে মাকড় দমন করতে পারি। যারা 1 বিঘা 2 বিঘা 1.5 বিঘা করেছে তাদের তো এভাবে মাকড় দমন করা সম্ভব না। আমরা পরন্ত বিকালে এই বরফ গলিত পানি স্প্রে করব এবং স্প্রে মেশিনের যে ডাটটা আছে এটাতে স্পিডে দেবো এবং পাতা ভিজিয়ে স্প্রে করবো। এই পাতা ভিজিয়ে স্প্রে করলে এর ভালো ফলাফল পাওয়া যায়।
তাই সম্মানিত শুধু আজকে মাকড় দমন সম্বন্ধে আমি আপনাদের যে টিপসটি বললাম, যদি আপনাদের পরামর্শমূলক হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কৃষি পরামর্শ ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। দেখা হবে আবার অন্য ভিডিও। আসসালামু আলাইকুম।